الحجر اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محبت সাথে সকলে কালেমায়ে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুহিদিকা ডাঙ্কা আলামি তুহিদিকা ডাঙ্কা আলামি বজওয়া দিয়া কমলি वालिनी पी पी प्याले कौसर के लौटेंगे मजाजी भर भर के इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वालिनी बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम दुरूद शरीफ अल्लाहुम्मा وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى صدق الله العظيم प्यारे हाजिरान मजलिस नामाजी मुसल्ली दिनदार परेजगार আল্লাহ পাকের গ্রহণযোগ্য বান্দারা এবং মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে বাড়িতে বসে থাকা পর্দানশীনা আমার মা ও বোনেরা মহান রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদেরকে এই মহা সম্মানিত মাস
আল্লাহ রাব্বুল আলামিন যেই সম্পর্কে, যেই মাসের সম্পর্কে কোরআনে কারিমের মধ্যে ঘোষণা দেন যে ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, আমি আল্লাহ আমার নিকট পৃথিবীর শুরু থেকে নিয়ে নিশ্চয়ই যখন আমি আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছি তখন থেকেই আমি আল্লাহ দিন হিসেবে, মাস হিসেবে 12টি মাস আমি আল্লাহ সৃষ্টি করেছি। আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম, যে তার মধ্য থেকে অর্থাৎ 12টি মাসের মধ্য থেকে আমি আল্লাহ 4টি সম্মানিত মাস তোমাদের জন্য সৃষ্টি করেছি। সম্মানিত মাস আমি আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই যে সম্মানিত মাস আমাদেরকে দিলেন, তার মধ্য থেকে এই মাহে রজব মাস সেই 4টি সম্মানিত মাসের মধ্যে একটি মাস। বলেন সুবহানাল্লাহ। কার দরবারে, কার কাছে? দিন দুনিয়ার মালিক, আসমানের মালিক, তামাম জাহানের মালিক, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, কুল কায়নাত যা কিছু আমার চোখের সামনে পিছনে আছে তার কাছে সম্মানিত মাস, কোনো নেতা মন্ত্রীদের কাছে নয়। বোঝাতে পারছি নাকি? হ্যাঁ, তাহলে এর মর্যাদা অবশ্যই আছে। আরও একটি, এই মাসেতে 1400 বছর আগে এমন একটি ঘটনা ঘটেছিল, এমন একটি ওয়াকিয়া এই মাসের মধ্যে উপস্থিত হয়েছিল, যেই উদ্দেশ্য নিয়ে, যেই উপলক্ষে আমরা সকল এখানে আজকের রাতে উপস্থিত হয়েছি। কি এত গুনগান, এত হচ্ছে কেন? তাহলে তোমরা কথা বলো, আমি শুনি নাও। হ্যাঁ, তোমরা কথা বলো, আমি শুনি। আমার কথা তো তোমরা শুনছো না, তোমরা বলো, আমি শুনি। নাকি চুপ করো? যাই হোক, যে কথা বলছিলাম, এমনি এই মাসটি আল্লাহর দরবারে সম্মানিত মাস। এই সম্মানিত মাসকে আরো উঁচু পর্যায়ে নিয়ে গিয়েছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই 27 রজব, কোনো আলেম ওলামা মুহাদ্দিসিন গণেরা বলেছেন, আবার কোনো মুহাদ্দিসিন গণেরা বলেছেন যে না, কোন দিনে হয়েছে কেউ জানে না, তাই তো নাকি? কেউ মত দিয়েছে 27 রজব, আবার কেউ বলেছে যে না, এই 27 রজব যে এটা নির্দিষ্ট, এটা সঠিক প্রমাণিত নয়, মতভেদ আছে। বোঝাতে পারলাম নাকি? বোঝা আসলো না? হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, আমরা এই দিনটিতে উপস্থিত হয়েছি যে কি হয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন 7 তমক আসমান ভেদ করে জমিন থেকে, এই পৃথিবীর জমিন থেকে নিয়ে সর্বপ্রথম মক্কা জমিন থেকে নিয়ে মসজিদুল আকসাতে ফিলিস্তিনের জমিনে নিয়ে গিয়েছিলেন। ওখান থেকে আবার প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এমন করে 7 তমক আসমান, সিদরাতুল মুনতাহা, হ্যাঁ, এমন করে জান্নাত জাহান্নাম সমস্ত কিছু ভ্রমণ করানো হয়েছিল, ঘোরানো হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছিল এই মাসেতেই। সেই জন্য আরো সম্মানিত, এমনি সম্মানী মাস। এই যে নজিরবিহীন ঘটনা অন্য কোনো নবীর সঙ্গে ঘটানো হয়নি, সে পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এমন কোনো ঘটনা ঘটেওনি, আগামীতে ঘটবেও না, তাই না? হ্যাঁ, আল্লাহ পাক নিজে দাওয়াত দিয়ে, নিজে গাড়ি পাঠিয়ে, নিজে ড্রাইভার পাঠিয়ে মেহমান হিসেবে নিয়ে যাওয়া 4টিখানি ব্যাপার। হ্যাঁ, অনেক নবী এসেছে,
আদম আলাইহিস ওয়াসাল্লাম থেকে নিয়ে নবী ঈসা আলাইহিস ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 পয়গম্বর আল্লাহ পাঠিয়েছে, কিন্তু কোনো নবীকে আল্লাহ দাওয়াত দিয়ে নিয়ে যাননি। আল্লাহ স্পেশাল করে এর বিষয় এর পিছনে একটা বিশাল বড় রহস্য আছে, যে কেন আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 7তম আসমানে আল্লাহর দিদারে নিয়ে গেলেন। আল্লাহর দিদারে কেন নিয়ে গেলেন? এই প্রেক্ষাপট কখন তৈরি হলো? কখন সব মেরাজ আল্লাহ পাক জিবরাইল আলাইহিস ওয়াসাল্লামকে কখন পাঠালেন? এরকম করে জলসা হবে না। আমি তো এমনি কাঁচা খিলাড়ি, খুব একটা ভালো নয়, আর তার উপরে যদি এরা এত ক্যালবাল করে, তোমরা কিসের জন্য উঠতেছ? হ্যাঁ, আমি কিছু বুঝে আসে না। হ্যাঁ, ওটাউটি কেন করছো? চুপ করে বসো। আমি এমনি পারি না জলসা করতে, তাই না? যাই হোক, আল্লাহ বলার এবং আমাদের সকলকে শোনার, তার সাথে সাথে আমল করার তৌফিক দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে কথা বলছিলাম, এই যে আল্লাহ রাব্বুল আলামিন দিদারে নিয়ে গেলেন, তার আগে একটা বিশাল বড় প্রেক্ষাপট আছে। কি প্রেক্ষাপট? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব গভীর মনোযোগ আমার ভাইয়েরা, বাবাজিরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 25 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন, তার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও সাধারণ মানুষের মতো জীবনযাপন করতেন। কোনো রিসালাতের, নবুয়তের কোনো দায়িত্ব নবীকে দেওয়া হয়নি। তখন পর্যন্ত তিনি ব্যবসা বাণিজ্য করছেন, হ্যাঁ, ঘুমাচ্ছেন, খাচ্ছেন, বাড়িতে যাচ্ছেন, কথাবার্তা বলছেন, কোনো দায়িত্ব নেই কাউকে। 25 বছরের আগে পর্যন্ত নবী কাউকে তাওহীদের বাণী, তাওহীদের দাওয়াত কাউকে দেননি। কেন? আল্লাহ অর্ডার পাননি, তাই না? যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহ পাক জিবরাইল আলাইহিস ওয়াসাল্লামকে পাঠিয়ে দিলেন, হে জিবরাইল, যান আপনি গিয়ে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের দায়িত্ব দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। যেমন কিনা আমি আল্লাহ আগামীতে গত নবীগণেদেরকে যে দায়িত্ব দিয়েছিলাম, আমার বান্দাবান্দিরা যারা ঘেঁটে আছে, রাস্তা ঘেঁটে আছে, আমি আল্লাহ আমাকে ভুলে গেছে, দিন শরিয়াত ভুলে গেছে, যারা অন্যান্য নানান রকম যে যেরকমভাবে পেরেছে ইবাদতের জন্য প্রভু নির্দিষ্ট করে নিয়েছে মন গড়া, আমি আল্লাহ আমাকে ছেড়ে যান, আপনি গিয়ে নবীকে দায়িত্ব দিয়ে দেন তাওহীদের বাণী কোনায় কোনায় পৌঁছে দেওয়ার জন্য। নবী করিম সাল্লাল্লাহু, বিস্তারিত আলাপ আলোচনা আমরা কম বেশি জানি। যখন পেলেন, দায়িত্ব পেয়ে যাবার পরে আমার আপনার নবী বেরিয়ে পড়লেন। আমার আপনার নবী কি করলেন? বেরিয়ে পড়লেন দ্বীনের দাওয়াত দিতে, তাওহীদের দাওয়াত দিতে। তখন মক্কার হাল কেমন ছিল? জাহিলিয়াতের যুগ। কি যুগ ছিল? জাহিলিয়াতের যুগ। হ্যাঁ, জাহিলিয়াতের যুগ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদের কাছে গেলেন, গিয়ে নতুন কথা বলছে, মক্কাবাসীরা এখানে এসো। তার আগে নবীকে সবাই মানত। নবীর আদর্শ এমন ছিলেন, নবীর আখলাক এমন ছিলেন, কথাবার্তা এমন ছিল, আমানতদার এমন ছিল, যাকে একবার নবী কথা দিতেন যে আমি যাব, ঠিক সেই টাইমে নবী হাজির হয়ে যেতেন। কথার খেলাফ করতেন না। কি করতেন না? কথার খেলাফ করতেন না। কারোর সঙ্গে কোনো রকম ধোঁকাবাজি ছিলেন না। হ্যাঁ, সুন্দর আখলাক ছিল। এই হিসেবে মক্কাবাসীরা, কোটিপতিরা নবীর কাছে আমানত রেখে যেতেন। বলেন সুবহানাল্লাহ। কেমন? ব্যবসা বাণিজ্য যখন কেউ 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাসের সফরে এখানে ওখানে যেতেন, নিজের টাকা পয়সা, নিজের ধন দৌলত, নিজের দলিল, জায়গা জমি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হেফাজত আমানত রেখে যেতেন। কেন? বিশ্বাসী যোগ্য মানুষ একজন ছিলেন। বোঝাতে পারছি? হ্যাঁ, কিন্তু তখন পর্যন্ত ভালো। যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের বাণী নিয়ে মানুষের দরবারে দরবারে গেলেন, তখনই চটে গেল।
তার আগে পর্যন্ত স্বাভাবিক। আমার নবী কারো দুশ্মন নয়, সকলের কাছে আপন, সবাই নাম করছে। ওই আবু জেহেল নাম করেছে, ওই উতবা সাইবা, আবু লাহাব, যত কাফের মুশরিকেরা ছিল, বড় বড় লিডার ছিল, সবাই নবীর কাছে মাথা নত করতো, নবীকে স্যালুট করতো, নবীর প্রশংসা গাইতো, তাই না? যখনই বলে আবু জেহেল তোমরা যেই ধর্ম পালন করছো, তোমরা যেই দেবদেবীর পূজা করছো, ওটা তো তোমাদের প্রভু নয়, তোমাদের প্রভু একজন আছে, সে হলো আল্লাহ। তোমাদের ধর্ম ত্যাগ করো, আমি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করো। যখনই এই কথা বলেছে, ফেটে গেছে, ব্যাস দুশ্মনী চালু। এবারে যে কথা বলে মারবো আমি খুব, সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়ে দিলেন, নবুয়তের দায়িত্ব দিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে নবীকে বললেন, ওগো নবী, দিন দুনিয়ার বাদশাহ আহমদে মুস্তাফা মুহাম্মদে মুজতাবা, আল্লাহ পাক আপনাকে রিসালাতের দায়িত্ব দিয়ে দিয়েছেন, নবুয়তের দায়িত্ব দিয়ে দিয়েছেন। আজকের পর থেকে আপনি আর বাড়িতে বসে থাকবেন না, আপনার দায়িত্ব অনেক বড় দায়িত্ব দিয়ে দিয়েছে। আপনি যান যান আপনার কওমের কাছে, আপনার উম্মতের কাছে, আপনার মক্কাবাসীর কাছে তাওহীদের বাণী ছড়িয়ে দেন। তারা যেই কাজগুলো করছে, তারা যেই দেবদেবীর পূজা করে, তারা যাকে মানে, সেগুলো রাস্তাগুলো ভুল, তাদের কাজকর্ম ভুল, তারা জেনা ব্যভিচার করে, তারা মানুষকে হত্যা করে, তারা মানুষের হক নষ্ট করে ফেলে, এমন করে রাগাজারি জোর জুলুম করে। এই সমস্ত কাজগুলো আপনাকে বন্ধ করতে হবে, মক্কাটা শান্তির দুনিয়া, শান্তির জায়গা বানাতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাবড়ে গেলেন। জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ঘাবড়াবেন না, টেনশন করবেন না, চিন্তিত হবেন না। আপনার আগে আল্লাহ রাব্বুল আলামিন যত নবীকে পাঠিয়েছেন, যত রাসূলকে পাঠিয়েছেন, সমস্ত নবীগণের উপর আল্লাহ দায়িত্ব দিয়ে পাঠিয়েছে। আপনি চিন্তিত হবেন না, আপনি দুঃখ করবেন না, পেরেশানি হবেন না। আপনি যান যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে সাথে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিসের ঘটনা চলছে? এখনো মেরাজ হয়নি, আল্লাহ দিদার এখনো হয়নি, এই মেরাজের প্রেক্ষাপট চলছে। মাথা থেকে সরালে হবে না, খুব ধীর মস্তিষ্কে শুনতে হবে। সোনার মানিকেরা, নওজোয়ান তরুণীরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমি আপনি কি নবী পেয়েছি, আমি আপনি কি রাসূল পেয়েছি, আমি আপনি কোন নবীর উম্মত হয়ে দুনিয়ার জমিনে এসেছি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সমস্ত নবীগণেরা দ্বীনের দাওয়াত দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনিও দ্বীনের দাওয়াত দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীর কাছে চলে গেল, গিয়ে মক্কাবাসীদের কাছে এক জায়গায় জড়ো করে তাওহীদের বাণী ছড়াতে লাগলো, তাওহীদের কথা বলতে লাগলো। মক্কাবাসীরা যারা নবীর এতদিন পর্যন্ত আপন ছিল, যারা আমানতদারি হিসেবে জানতো, যারা নবীকে সুন্দর আখলাক হিসেবে জানতো, সঙ্গে সঙ্গে তাওহীদের কথা শুনে নবীর বিরোধিতা করতে লাগলো, নবীর উপর অত্যাচার করতে লাগলো, নবীকে এক ঘরে করে দেয়া হলো, নবীকে এমনকি এত জোর জুলুম অত্যাচার শুরু করা হলো, নবীর মক্কাতে থাকাটা খুব দুষ্কর হয়ে গেল। নবী খুব দুঃখ পেলেন, নবী খুব কষ্ট পেলেন। নবীর কাছে আবার জিবরাইলকে পাঠানো হলো। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি দুঃখিত হবেন না, আপনার আগেতেও তো
অনেক নবীদের উপর জোর জুলুম করা হয়েছে। আপনার আগেতে অনেক নবীগণেদেরকে এমনকি জানে হত্যা করা হয়েছে। তারাও ছিল নবী, তারাও এরকম তাদের কওমের কাছে দাওয়াত দিতে গিয়েছিল। সঠিক কথাটা যখনই বলতে গিয়েছিল, সেই সমস্ত নবীগণেদের উপর অনেক অত্যাচার হয়েছে। আপনারা কি শোনেননি? মুসা আলাইহিস সালামের উপর অত্যাচার হয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালামের উপর অত্যাচার হয়েছিল, এমনকি আমার আপনার নবীর আগের নবী ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য কাফের মুশরিকেরা, ইহুদি খ্রিস্টানেরা ঘরের মধ্যে বন্দী করে নিয়েছিল। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে সঙ্গে সঙ্গে কুদরতি ক্ষমতা দিয়ে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওই ঘরের মধ্য থেকে ছাদ ফেলে প্রথম আসমানে উঠিয়ে নেন। সুবহানাল্লাহ। বুঝে আসলো না? বুঝে আসছে আপনাদের কথা? তাহলে নবী ঘাবড়ে গেছেন কেন? সঠিক কথা যখন বলছে মানুষের কাছে, নবী তো কিছু খারাপ কথা বলছে না। বাবা, আবু জেহেল, উতবা সাইবা, তোমরা কি করছো? তোমরা যার ইবাদত করছো সে তো তোমাদের রব নয়, তাকে ছেড়ে দাও। এসো, আমি একটা রবের ঠিকানা দিচ্ছি, আমি একটা রবের কথা বলছি, সেই রবকে তোমরা মেনে নাও, সেই আসল তাম জগতের মালিক সেই এক আল্লাহ। বুঝে আসছে? তখনই কাফির মুশরিকার এবারে নবীর উপর দুশ্মনী চালু করে দিল, নবীকে অত্যাচার। কম বেশি আমি আপনি শুনেছেন, কম বেশি আমি আপনি জানি ওয়াজের মাধ্যমে। যাই হোক, তখন নবীকে এসে ঘটনা শোনানো হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তিত হবেন না, আপনি পেরেশানি হবেন না। আপনার আগেও যত নবীগণেরা এসেছিলেন সবাই সঙ্গে একই রকম ব্যবহার হয়েছে। কিছু কিছু নবীকে তো মার্ডার করা হয়েছে তাওহীদের কথা বলার জন্য, মার্ডার, জানে মেরে দেওয়া হয়েছে এমন কিছু নবীকে। শোনেননি? যাই হোক, সোনার মানিকেরা, নওজোয়ান তরুণীরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে আছেন। ঘরের মধ্যে থেকে চিন্তা করলেন, না না না, দীর্ঘদিন আমি মক্কাবাসীর কাছে দিনের দাওয়াত দিলাম, তাওহীদের দাওয়াত দিলাম, মক্কাবাসীর আমার কথা মেনে নিল না। না না না, আজকে আমি একটু জায়গাটা চেঞ্জ করি, যাই তায়েফবাসীর কাছে গিয়ে দিনের দাওয়াতটা দিয়ে দেখি, হয়তো তায়েফবাসীরা আমি নবীর দাওয়াত কবুল করবে, হয়তো তায়েফবাসীরা আমি নবীকে মেনে নেবে, আমার নবীর কথা গ্রহণযোগ্য করে হয়তো তারা দিনের ভিতরে চলে আসবে। এই মনে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন তায়েফবাসীর কাছে দিনের দাওয়াত নিয়ে গেলেন, এদিকে কাফের মুশরিকেরা যারা লিডার ছিল তাদের কানে খবর চলে যায়, হাই হাই, মুহাম্মদ মক্কা ছেড়ে তায়েফবাসীর কাছে গেছে। তায়েফবাসীরা আনপার, তায়েফবাসীরা মূর্খ, তায়েফবাসীরা অজ্ঞ, তায়েফবাসীরা অসহায়। না জানি মুহাম্মাদের কথা শুনে হয়তো তারা মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে নেবে। আবু জেহেল দুজনকে পাঠিয়ে দিল, যাও তোমরা জলদি করে চলে যাও, তায়েফবাসীর কাছে গিয়ে নবীর নামে যেমন ভাবে পারো বদনাম ছড়িয়ে দাও, নবীর নামে যেমন ভাবে পারো নবীর দুশমন তৈরি করে দাও। আবু জেহেলের কথা শুনে, উতবা সাইবার কথা শুনে কাফের মুশরিকদের কিছু মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে তায়েফবাসীর কাছে পৌঁছে গেলেন। তায়েফবাসীকে এক জায়গায় করলেন। তায়েফবাসীরা তখন খুব অসহায় ছিল। কারুর হাতে কিছু খাবার দেয়া হলো, কারুর কাছে বাচ্চাদের হাতে চকলেট, ক্যাডবেরি দেয়া হলো। বাচ্চাদেরকে কিছু খাবারের বিনিময়ে, কিছু পয়সার বিনিময়ে তায়েফবাসীদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী করাতে লাগলো। তাদের কানের মধ্যে বিষ ঢেলে দিল, ওই যে মানুষটা আসছে মুহাম্মদ বলে নাম, মক্কা থেকে আসবে, তোমাদেরকে তাওহীদের দাওয়াত দেবে, সে নাকি এক আল্লাহর কথা বলবে, জান্নাত জাহান্নামের কথা শোনাবে, সে তোমাদেরকে নতুন একটা ধর্মের কথা বলবে। খবরদার খবরদার, তোমরা মুহাম্মাদের কথা মেনে নেবে না,
তোমরা যদি মুহাম্মাদের কথা মেনে নাও তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে, তাহলে তোমরা বরবাদ হয়ে যাবে। এই বলে তায়েফবাসীদের কানেতে এমনভাবে বিষ ঢেলে দিল। কাফের মুশরিকেরা শুধু তাই নয়, ছোট্ট ছোট্ট অবুঝ শিশু বাচ্চাদের হাতে কিছু পয়সা দিয়ে, কিছু খাবারের বিনিময়ে তাদেরকে কুকুরের মতো লেলিয়ে দেয়া হলো। মুহাম্মদ যখনই তোমাদের কাছে আসবে তাকে পাগল বলে রাস্তা থেকে পাথর ছুঁড়ে নিক্ষেপ করবে। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফবাসীর কাছে হাজির হয়েছে বুক ভরা আশা নিয়ে, মক্কাবাসীরা তো আমার গ্রামের মানুষেরা আমাকে মানল না, আমার গ্রামের মানুষেরা আমি মুহাম্মদ আমার কথা মেনে নিচ্ছে না, যাই আমি তায়েফবাসীর কাছে যাই, তায়েফবাসীরা হয়তো মেনে নেবে। বুক ভরা আশা নিয়ে তায়েফবাসীদের কাছে যখন গেছে, ওই ছোট্ট ছোট্ট বাচ্চারা রাস্তা থেকে পাথর তুলে ওই যে পাগল মুহাম্মদ পাগল বলে আল্লাহ নবীর গায়েতে পাথর মারতে লেগেছে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। কিছু বুঝে আসছে আপনাদের? হ্যাঁ, নবী মক্কা থেকে গেলেন যে আমার গ্রামের মানুষেরা আমাকে মেনে নিচ্ছে না, নবী বলে আমার কথা মানতে পারছে না, যাই আমি তায়েফবাসীর কাছে যাই। যখনই তায়েফবাসীর কাছে গেছে, এদিকে কাফির মুশরিকেরা খবর পেয়ে গেছে, খবর পেয়ে বলছে তাড়াতাড়ি যাও, গিয়ে তায়েফবাসীদেরকে বুঝিয়ে দাও যেন নবীর কথা না মেনে নেয়, এবং তোমরা বলবে যে এই যে মানুষটা আসছে না ও একটা পাগল, নাউজুবিল্লাহ। বাচ্চাদেরকে কিছু খাবার, কিছু চকলেট, কিছু পয়সার বিনিময়ে তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে, অবুঝ শিশুরা। তো নবী যখন এসেছে, ওই তায়েফবাসীরা ছোট্ট ছোট্ট বাচ্চারা পাগল বলে, রাস্তা থেকে পাগলগুলো আমরা মারি না, হ্যাঁ বোঝাতে পারছি, সেরকম পাগল বলে নবীকে ইট ছুঁড়ে মারা হচ্ছে। সোনার মানিকের আপনাদেরকে কি কথা শোনাবো, আল্লাহ পাক আমাকে আপনাকে এমন এক নবীর উম্মত করে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। শুনে যান ও নবীর উম্মতিরা, আল্লাহ পাক আমার আপনার নবীকে এত মর্যাদাবান করে পাঠিয়েছে, এত উচ্চ মর্যাদা আমার আপনার নবীকে দিয়ে পাঠিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীরা যখন আমার আপনার নবীর গায়ে পাথর মারতে লেগেছে, আমার নবী আমার আপনার নবী, ও তায়েফবাসীরা তোমরা আমাকে মেরো না, তোমরা আমাকে আঘাত করো না, তোমরা আমার গায়ে পাথর মেরো না, আমি নবী কষ্ট পাই, আমি নবীর আঘাত লাগে, আমি নবী আমার ব্যথা হয়, আমি কি দোষ করেছি, আমি কি অন্যায় করেছি, আমি কি অপরাধ করেছি? না, আমি তো তোমাদের কাছে সঠিক বার্তাটা পৌঁছাতে এসেছি, তার কারণ আমি হলাম আল্লাহর নবী, আমি হলাম আল্লাহর পয়গম্বর। আল্লাহ আমাকে পাঠিয়েছে তোমাদেরকে সঠিক রাস্তা দেখানোর জন্য, তোমাদেরকে সঠিক কথা বলার জন্য। এই কথা বলার সঙ্গে সঙ্গে কাফের মুশরিকেরা অবুঝ শিশুরা থামলো না, আরো বেশি বড় বড় পাথর মেরে আমার আপনার নবীকে আঘাত দিতে লাগলো। কিতাবের মধ্যে পাওয়া যায়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিনকে এত আঘাত পেয়েছিলেন, মাথা থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত শরীরে এমন কোনো স্থান ছিল না ওই কাফের মুশরিকেরা আঘাত দেয়নি। এমনকি শেষ পর্যন্ত আমার আপনার নবী ব্লাড বার হতে হতে, রক্ত বার হতে হতে, খুন বার হতে হতে আমার আপনার নবী তায়েফের জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন, বেহুশ হয়ে পড়ে গেছে। হ্যাঁ, কেন? সঠিক কথাটা বলেছে বলে। আজও আছে এরকম, তাই না? হ্যাঁ, এরকম নেই? আজও আপনি সঠিক কথা বলতে পারবেন না। যতক্ষণ তালে তাল দিয়ে চলবেন ততক্ষণ ভালো। সঠিক আপনি যাই বলবেন, আপনার বাপ আপনার বিরোধী হয়ে যাবে, আপনার ভাই আপনার বিরোধী হয়ে যাবে, তাই না? তো নবী অজ্ঞান হয়ে বেহুশ হয়ে তায়েফের ময়দানে পড়ে গেছে। কিছুক্ষণ পরে নবীর হুঁশ এসেছে। এবারে মানে এখনো পর্যন্ত মেয়েরাজ হয়নি, প্রেক্ষাপট তৈরি হচ্ছে, বোঝাতে পারছি? হ্যাঁ, উদ্দেশ্য একটা তৈরি হচ্ছে। কোখান থেকে মেয়েরাজের গল্পটা আসলো, মেয়েরাজ কোখান থেকে আসলো, নবী আল্লাহ রাব্বুল আলামিন কেন ডেকে পাঠালেন?
দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো যে কথা বলছিলাম, নবী অজ্ঞান হয়ে কিছুক্ষণ পরে আবার হুঁশ ফিরেছে। হুঁশ ফেরার সঙ্গে সঙ্গে দেখছে আসমানি একদল ফারিস্তা। নবী দেখছেন আসমানি একদল ফারিস্তা ঝাঁক বেঁধে আছে। বলেন সুবহানাল্লাহ। পাশেতে মাথার গোড়ায় জিবরাইল আলাইহিস ওয়াসাল্লাম, মিকাইল আলাইহিস ওয়াসাল্লাম, 4 ফারিস্তা ইসরাফিল আলাইহিস ওয়াসাল্লাম সবাই হাজির। হ্যাঁ সোনার মানিকেরা, ও নওজোয়ান তরুণেরা, জিবরাইল আলাইহিস ওয়াসাল্লাম খুব রাগান্বিত হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেবলমাত্র একবার অর্ডার করুন, আমার ওই যে আপনি দেখছেন দলের ফারিস্তারা, আমি আসমান থেকে আমার দলের যত আল্লাহ ফারিস্তা দিয়েছে, আমি জিবরাইল আলাইহিস ওয়াসাল্লাম, আল্লাহ আমাকে যত ক্ষমতা দিয়েছে, আল্লাহ আমাকে যত শক্তি দিয়েছে, আমি জিবরাইল আমার সহপাঠী ফারিস্তারা সবাই মিলে বড় বড় উহুদ পাহাড়গুলোকে চাগিয়ে, বড় বড় পাহাড়গুলোকে চাগিয়ে ওই তায়েববাসীদেরকে নাচতে নাবুদ করে দেব, তায়েববাসীদেরকে দুনিয়া জমিন থেকে উঠিয়ে দেব, তায়েব মানচিত্র দুনিয়া জমিন থেকে উঠিয়ে দেব। তারা জানে না কার গায়ে হাত তুলেছে, তারা জানে না কার কাকে অপমান করেছে, অপদস্থ করেছে। আল্লাহ আসমান পর্যন্ত আপনার আঘাতে ঝরঝর করে কাঁদছে। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ আপনি একবার খালি অর্ডার করেন। সেই দিনকে আমার আপনার নবীর কি কথা ছিল জানেন? হ্যাঁ, সেই দিনকে কেন রাহমাতাল লিল আলামিন করে আল্লাহ পাঠিয়েছে। কি নবী আমরা পেয়েছি, কি রসুল আমরা পেয়েছি, আমরা তো জানি না, আমরা তো বোঝার চেষ্টা করি না, তাই না? আল্লাহ কত মর্যাদা দিয়েছে। নবী বেহুশ হয়ে উঠে পুরো সারা শরীর রক্ত। বলছে কিতাবের মধ্যে পাওয়া যায় যে নবী যে খরম যে জুতোটা পরেছিলেন, সেই জুতোটায় রক্ত পড়ে গড়িয়ে গড়িয়ে জমাট বেঁধে গেছে। নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার। হ্যাঁ, জুতোটা খুলতে পারছেন না, রক্ত জমে যায় তো কিছুক্ষণ পরেই নাকি, হ্যাঁ শক্ত হয়ে যায়, নবী আর জুতো খুলতে পারছেন না। এমন কোনো শরীরের জায়গা নেই যেখানে কাফির মুশরিকেরা আঘাত করেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সঙ্গে সঙ্গে বলতে লেগেছে, ভাই জিবরাইল রে, খবরদার খবরদার এমন কথা বলো না, তায়েববাসীরা অবুঝ, এরা অবুঝ শিশু, না 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 না, এদের সঙ্গে এমন ব্যবহার করা যাবে না, এদেরকে মারধর করা যাবে না, এদেরকে শাস্তি দেওয়া যাবে না। তার কারণ আল্লাহ পাক আমাকে আল্লাহ পাক আমাকে জাতা নবী করে পাঠায় নাই, আল্লাহ পাক আমাকে তামাম জাহানের জন্য রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়ে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ। এ ভাই জিবরাইল, আপনি যদি আজ এই তায়েববাসীদেরকে মেরে দেন, তায়েববাসীদেরকে যদি দুনিয়া জমিন থেকে উঠিয়ে দেন, আগামীতে কারা আমার ইসলাম গ্রহণ করবে, কারা আমার নবীকে, আমি নবী আমাকে মেনে নেবে? হয়তো এরা মানেনি, এদের সন্তানেরা মানবে, এদের সন্তানেরা না মানলেও তাদের সন্তানেরা মানবে, তাদের সন্তানেরা না মানলেও তাদের সন্তানেরা মানবে। একদিন না একদিন আমি নবী মুস্তাফা, আমার দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত, তাওহীদের কলেমা একদিন না একদিন প্রচারও হয়ে যাবে। যতই চেষ্টা করো, যদি এদেরকে শেষ করে দেয়, গাছ যদি কেটে দেওয়া হয় আর ফল হবে? গাছটাকে তো রাখতে হবে, হ্যাঁ গাছটাকে, তাই তো নাকি? আপনি গাছ কেটে দিন আর ফল পাবেন, বোঝাতে পারছি? তাহলে হয়তো হ্যাঁ এই ডালটা দেয়নি, ওই আরেকটা ডাল যখন এক বছরে বছরে যখন ডাল বেরোবে, ওই ডালেতে হয়তো ফল আসবে, তাই না? আবার বছরে বছরে নতুন যখন ফ্যাঁক বেরোবে, সেই ফ্যাঁকেতে হয়তো আল্লাহ ফল দেবে, তাই না? এরা মানেনি, তা কি হয়েছে? এদের সন্তান সন্ততিরা মানবে, তাদের পূর্বপুরুষ, তাদের সন্তান সন্ততিরা মানবে, একদিন না একদিন আমি নবী আমাকে মানবে। জিবরাইল যাও, তুমি চলে যাও, তুমি চলে যাও,
খবরদার এদের সঙ্গে এরকম ব্যবহার করো না। বলেন না কি নবী, তাই না? হ্যাঁ, জাতা নবী। হ্যাঁ, সমস্ত নবীগণে, যেই নবীগণেদের উপর অত্যাচার হয়েছে সঙ্গে সঙ্গে তারা আল্লাহর দরবারে হাত পেতে দিয়েছে। মুসা আলাইহিস সালাম, আল্লাহ আমার কওম আমাকে মেনে নিচ্ছে না। তাফসিরে আছে তো, তাফসিরে এসেছে তো। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া আছে, আল্লাহ আমার কওমেরা আমাকে মানছে না, আল্লাহ আপনি একটা কিছু ফাইসাল্লা করেন। আল্লাহ সঙ্গে সঙ্গে ফাইসাল্লা করে দিল। হ্যাঁ, দাউদ আলাইহিস সালাম, আল্লাহ আমার কওম আমাকে মানছে না, ফাইসাল্লা করেন। আমার নবীর কাছে আল্লাহ ফাইসাল্লা দিয়ে পাঠাচ্ছে, নবী আপনি একবার অর্ডার দেন, আপনি একবার খালি জবান দিয়ে বলে দেন, তারপরে আমরা দেখে নিচ্ছি কি করতে হবে। কোন জিবরাইল? যে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন যে এই দুটো ডানা, আল্লাহ ওনাকে যে 70টা ডানা দিয়েছিল, দুটো ডানা এক ঝলকে, মানে আমরা যেমন চোখের পাতা ফেলি আর মরি, এরকম এটাকে এক ঝলক বলা হয়। এক ঝলক এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যেতে ওনার টাইম লাগতো। বলেন সুবহানাল্লাহ। একটা পালকের ক্ষমতা এত ছিল, বোঝাতে পারলাম না। হ্যাঁ, 70টা পালক, 70টা ডানা দিয়েছিল, কিন্তু শুধু একটা পালকের ক্ষমতা। নবী বলছেন জিবরাইলের এত ক্ষমতা আল্লাহ দিয়েছে, উনি যদি একটা ডানা লাগিয়ে প্রথম আসমান থেকে জমিনে আমরা যেমন চোখের পালক ফেলি, যতটুকু সময় লাগে ওই সময়ের মধ্যে আসমান থেকে জমিনে নেমে আসে। বলেন সুবহানাল্লাহ। তার দলিল কি? যখন উহুদের ময়দানে আমার আপনার নবীকে যখন কাফির মুশরিকেরা মেরে দাঁত মোবারক শহীদ করে দিল, হ্যাঁ, দাঁত শরীর থেকে, এই দাঁত থেকে রক্ত জমিনে পড়বে, আল্লাহ সঙ্গে সঙ্গে অর্ডার দিল, জিবরাইল খবরদার জলদি করে উহুদের ময়দানে চলে যা, যদি আমার নবীর রক্ত, আমার নবীর ব্লাড, খুন যদি মাটিতে পড়ে যায়, আমি আল্লাহ আজ জমিনকে রাখবো না। বলেন সুবহানাল্লাহ। তাড়াতাড়ি যা, নাহলে এক্ষুনি কিয়ামত শুরু হয়ে যাবে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি ওই যে একদম এক ঝটকায় শরীর থেকে, মানে দাঁত থেকে রক্ত পড়বে, মাটিতে পড়ার যতটুকু টাইম লাগে ওই টাইমের মধ্যে এসে আল্লাহ নবীর রক্ত, আল্লাহ নবীর খুন আমার হাতে ধরে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। বোঝাতে পারছি? হ্যাঁ, বুঝে আসছে আপনাদের? তো যে কথা বলছিলাম, নবী যখন এই কথা বললেন যে না জিবরাইল যাও, তুমি গিয়ে আল্লাহকে বলো এই বান্দা বান্দিদেরকে ক্ষমা করে দিতে। বলেন সুবহানাল্লাহ। আজকে যারা আমাকে অত্যাচার করেছে, আজকে যারা আমার উপর জুলুম করেছে, আজকে আর যারা আমাকে আঘাত করেছে, আমি নবী মন থেকে এদেরকে মাফ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, যখনই এই কথা বলেছে আল্লাহ রব্বুল আলামিন, জিবরাইল আলাইহিস সালাম গিয়ে বলেন, আল্লাহ আপনার হাবিব কি নবী করে আপনি পাঠিয়েছেন, শরীরের এখনো ঘা শুকোয়নি, আমার নবী হাঁটতে পারছে না, উঠে দাঁড়াতে পারছে না, নিজের পায়ে আর দাঁড়ানোর ক্ষমতা নেই। আমরা বললাম, অপশান দিলাম, আপনার নবী তো বলছে তাদেরকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, হে জিবরাইল যাও, আমি আর আল্লাহ এই দূর থেকে আমার মুস্তাফার সঙ্গে কথা বলে আমি আল্লাহ আমার আর ভালো লাগছে না, যাও জলদি করে যাও, আমার নবীকে আমার দিদারে নিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। বোঝাতে পারলাম? এই প্রেক্ষাপট তৈরি হয়ে গেল। আমার আপনার নবীকে আল্লাহ বলল, আমি আর আমার হাবিবকে আমাকে দেখতে মন যাচ্ছে, যাও 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 তাড়াতাড়ি নিয়ে আসো আমার হাবিবকে, আমি মেজবান হয়ে আমার মুস্তাফার মেহমানদারি করতে চাই। বলেন সুবহানাল্লাহ। এই হলো আমার আপনার নবী। সেই নবীকে ছাড়বেন না ভাই, সেই নবীকে ছেড়ে যাবেন না। সেই নবী আমাদের জন্য অনেক কষ্ট করেছে। হ্যাঁ, অনেক কষ্ট করেছে, অনেক মেহনত করেছে, না খেয়ে না দিয়ে, হ্যাঁ, নিজের ঘর বর ছেড়ে, নিজের বিবি সংসার সব কিছু ত্যাগ করে দিয়েছে। কত নির্যাতন, কত জ্বালা, কত যন্ত্রণা, কত অপমান, কত কিছু সহ্য করেছে বলে ভাষায় বোঝানো সম্ভব নয়। সাহাবা হুজুররা দেখেছিলেন, সাহাবা হুজুররা দেখেছিলেন যে আমার আপনার নবী কত মেহনত, কত শুরুতে, তাই না? হ্যাঁ, হঠাৎ করে ধরেন আপনাদের এখানে একটা মাসলাক, একটা মত চলে এখানে, আমি হঠাৎ করে যদি একটা নতুন মশলা নিয়ে আসি,
ঝামেলা অশান্তি হবে নাকি হবে না, বিরোধী হবে নাকি হবে না, হ্যাঁ ফাইট হবে নাকি হবে না। আপনারা শুধু শুধু তো ছেড়ে দেবেন না। আমি এখন হঠাৎ করে বললাম, জানেন, বলছি এই ফজরের নামাজ পড়া না যায়, আমি উদাহরণ দিয়ে বলছি ফজরের নামাজ পড়ার দরকার নেই, ফজরের নামাজ পড়তেই হবে না, কে বলেছে? ব্যাস, এবার দ্বন্দ্ব চালু হবে নাকি হবে না? হ্যাঁ হুজুর, আমরা তো এই কথা কোনো দিন শুনি, আপনি কোথা থেকে পেলেন? নতুন একটা কথা। হ্যাঁ, তখনই আপনারা এবারে সঠিক কথা বলতেই বিরোধী চালু। হ্যাঁ, সঠিক কথা সঠিকভাবে চলছে, সঠিকভাবে মসজিদ চলছে, সুন্দরভাবে বাচ্চাদের লেখাপড়া চলছে, তাই কত রকমের কত কথা। বাঁচা দুষ্কর, বাঁচা দুষ্কর। খালি ওই যে যখন নবীর কথাগুলো মনে করি, যখনই কষ্ট হয় তখনই আমার নবী তো কত কষ্ট করেছে এই উম্মাতির জন্য, ছেড়ে তো যায়নি। তখন এই কথাগুলো মনে করে নিজের মনকে শান্ত করা হয়। কিছু বুঝে আসছে আপনাদের নাকি? হ্যাঁ হ্যাঁ, যাই হোক, যে কথা বলছিলাম, নবীকে মেরাজে এই প্রেক্ষাপট তৈরি হয়ে গেল। তারপরে তো কম বেশি আমরা জানি, জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম নবীকে নিয়ে গেলেন আবে জমজমের পানি দিয়ে, নবীর সিনা চাক করা হলো, সিনা মুবারক ভেদ করে চিরে ভিতর থেকে নফস, ভিতর থেকে আপনার হাড়, যেটাকে হাড় বলা হয়, সেই হাড়টা আবে জমজমের পানি দিয়ে ধুয়ে, হ্যাঁ, নবীকে মেরাজের জন্য উপস্থিত করা হলো। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, তারপরে সিদরাতুল মুনতাহা, তারপরে বাইতুল মামুরে নিয়ে গেলেন। এখানে একটা ঘটনা, খুব সুন্দর ঘটনা আছে। বাইতুল মামুরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম ৭তম আসমানের উপরে, যেখানে আমাদের কেবলা আছে না, কাবার যে ঘরটা হাজী সাহেবরা দেখেছেন, ওরই সোজা সোজা হচ্ছে বাইতুল মামুর, বলেন সুবহানাল্লাহ। ওখানেও একটা, ওটা আমাদের মক্কার জমিনে যে হাজী সাহেবরা হজ করতে যায়, যেই কাবাকে তওয়াফ করে, যেই কাবাতে শরীফাতে আমরা বলে নামাজ পড়ি, এটা হলো ইনসানদের কাবা। আরেকটা কাবা আছে ফারিস্তাদের কাবা, সেটা হলো বাইতুল মামুর। বোঝাতে পারছি? সেখানে প্রতিদিন ৭০,০০০ ফারিস্তারা তওয়াফ করে। বুঝে আসলো না? যেই ৭০,০০০ ফারিস্তা একবার তওয়াফ করলো, কিয়ামত পর্যন্ত তার আর সুযোগ হয় না, বলেন না সুবহানাল্লাহ। কিছু লজিক বুঝে আসলো? ৭০,০০০ ফারিস্তা ডেলি তওয়াফ করে, যেই ফারিস্তা একবার তওয়াফ করলো, দ্বিতীয়বার সে আর কিয়ামত পর্যন্ত সে সুযোগ পায় না। তাহলে প্রতিদিন এমনভাবে চলতেই আছে। তাহলে কত ফারিস্তা! হ্যাঁ, আল্লাহ কত ফারিস্তা সৃষ্টি করে রেখেছে। আমি আপনি তো ভাবছি কামড়াই দৌড় দেওয়া, কম্বল মুড়ি দেওয়া। হ্যাঁ, এখন রাত 2টো বাজে, কেউ নেই, গেঁজায় টান মেরেই যাচ্ছি, কেউ দেখছে না। হ্যাঁ, মদের বোতল নিয়ে বসে আছি ঝোপঝাড়ের মধ্যে, কামড়া দৌড় দিয়ে, কেউ দেখতে পাচ্ছে না। সোনার মানিক, আল্লাহু খায়রুল মাকিরিন। কত বড় বড় হাস্তিকে আমার আল্লাহ দেখে নিয়েছে, আমি আপনি তো কোথাঘরের কি 5 ফুট 4 ফুট 6 ফুটের মানুষ, তাই না? হ্যাঁ, বুঝে আসছেন আপনাদের কথা নাকি? আমি আপনি কি ভাবছি? এই অন্ধকার, কেউ দেখতে পাচ্ছে না। দেখতে পাচ্ছে আমার আল্লাহ। হ্যাঁ, তো যে কথা বলছিলাম, সেখানে বাইতুল মামুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে দেখলেন, ওখানে ইব্রাহিম আলাইহিস সালাম এমনভাবে হেলাম দিয়ে বসে আছে, বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, হেলাম দিয়ে বসে আছে। বিস্তারিত অনেক কথা আছে। সালাম হলো, নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আমার সন্তান মারহাবা মারহাবা, আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করুক, তোমার উপর বরকত নাজিল করুক, তোমার আহলে বায়াতদের উপর, তোমার নেক সালিহিন উম্মাতিদের উপর আল্লাহ শান্তি বর্ষণ করেন, বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পাকের দিদারে গেলেন, আল্লাহ পাকের দিদারে গেলেন। বড় বড় সাহাবায়ে কেরামগণেরা বলেছেন যে যখন এই আলাপ আলোচনা হচ্ছে, অনেক সাহাবায়ে কেরামগণেরা এই
আপনার শবে মেয়েরাজ সম্পর্কে আলোচনা করেছেন। বড় বড় সাহাবারা জিজ্ঞাসা করছেন যে হুজুর, আল্লাহ নবী ওয়াফাতের পরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম সমস্ত সাহাবারা যখন বর্ণনা করছেন, একজন প্রশ্ন করছে, হুজুর আপনি যদি এই সময় নবী আমাদের হায়াতে থাকতেন, আমাদের সম্মুখে থাকতেন, আমরা একটা প্রশ্ন করতাম। বলে কি প্রশ্ন? বলে আপনি কি আল্লাহকে সরাসরি দেখেছিলেন? আল্লাহকে সচক্ষে কি দেখেছিলেন? এই প্রশ্নটা একবার নবীকে করতাম। তখন ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আরও বড় বড় সাহাবায়ে কেরামগণেরা বলছেন, হ্যাঁ আমরা তো করেছিলাম এই একই প্রশ্ন। আল্লাহ নবী উত্তর কিন্তু একটাই উত্তর দিয়েছিলেন যে না, আল্লাহর তাজাল্লি, আল্লাহর নূর আমি সচক্ষে দেখেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর তাজাল্লি, আল্লাহর যে নূর আমি দেখেছি। নবী বলছেন আমরা প্রশ্ন করেছিলাম ডাইরেক্ট নবীকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আল্লাহকে দেখেছেন? বলছে আল্লাহকে দেখিনি, আল্লাহ তাজাল্লি নূর আমি দেখেছি। বলেন সুবহানাল্লাহ। এই হলো ব্যাপার। তারপরে আল্লাহর সঙ্গে আল্লাহর কথাবার্তা, ওখানে কি হয়েছে না হয়েছে, কেমন পরিস্থিতি ছিল কেউ জানে না। বোঝাতে পারছি? ওখানের পরিস্থিতি কেমন ছিল কেউ জানে না, সঠিকভাবে বর্ণনা দেওয়া সম্ভব নয়। বোঝাতে পারছি? হ্যাঁ। তো যাই হোক, যেগুলো হাদিস শরীফের মধ্যে, কিতাবের মধ্যে এসেছে, ছোট করে দিই নাকি? 10টা বেজে গেছে, শেষ করে দেবো একটা। তো মূল যে জিনিসটা নিয়ে আমাদের আলোচনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে ফিরে আসছেন, আবার দুনিয়ার জমিনে চলে আসছেন, হ্যাঁ, মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা, খুব একদম ইম্পর্টেন্ট বিষয় যেটা চলছে, খুব গভীর মনোযোগ। মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। মুসা বলছে, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি আল্লাহর কাছ থেকে তোহফা হিসেবে, হাদিয়া হিসেবে আপনি কি নিয়ে এসেছেন? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যে আপনাকে মেহমানদারি করালেন, আল্লাহ হাদিয়া হিসেবে আপনাকে কি দিয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব হাসি খুশি মনে বলছে, আল্লাহ রব্বুল আলামিন আমার উম্মতির উপর রাজি খুশি হয়ে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তো শুনেই অবাক। হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর নবী, ও আল্লাহর দোস্ত, আল্লাহর মুস্তাফা, আল্লাহর পয়গম্বর, আমার উম্মতিরা কত তাগড়া, হ্যাঁ, কত হায়াত পেয়েছে, তাদের কত ক্ষমতা ছিল, তাদের বয়স কত করেছিল, তারা ইবাদত বান্দেগি সঠিকভাবে করতে পারতো না। আপনার উম্মতি তো বড় কমজোর হবে, হ্যাঁ, খুব অল্প সময়ের জন্য যাবে, তারা এত নামাজ পড়তেই পারবে না। আপনি যান, আপনার উম্মতির উপর চাপ পড়ে যাবে, প্রেসার পড়ে যাবে, আপনি যান আল্লাহর দরবার থেকে গিয়ে বোঝাটা হালকা করে নিয়ে আসুন। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামের কথা শুনে আবার আল্লাহ দরবারে গেলেন। ও রব্বি আল্লাহ, আমার উম্মতি বড় কমজোর হবে, আমার উম্মতি বড় হায়াত কম পাবে, তাদের মাথায় অনেক প্রেসার থাকবে, তাদেরকেও বিয়ে শাদী করতে হবে, তারা আখিরি জামানা, শেষ জামানার মুসলমান হবে, তারা নানা রকম পেরেশানি হালাতে থাকবে। আমার উম্মতিদের উপর থেকে বোঝাটা একটু হালকা করে দেন। আল্লাহ বলে, পিয়ারা হাবিব রে, বলো আমি কি করতে পারি? আল্লাহ, আপনি যে 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতিকে হাদিয়া স্বরূপ দিয়েছেন, এটা একটু কম করা যাবে না? সুবহানাল্লাহ। আল্লাহ বলে, যান আমার মুস্তাফা, আমার দোস্ত, আমার হাবিব, আপনি চিন্তিত হবেন না, যান, আমি আল্লাহ ওই 50 ওয়াক্ত নামাজ থেকে 10 ওয়াক্ত নামাজ মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চলে আসছেন, রিটার্ন আসছেন। আবার মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। বলে, কি ব্যাপার, কি হলো? বলে, এই তো আল্লাহ আমার উপর রাজি খুশি হয়ে 10 ওয়াক্ত নামাজ আমার উম্মতিদের তরফ থেকে মাফ করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম আবার মাথায় হাত দিয়ে বলে, ও আল্লাহর হাবিব,
হাবিব, দিন দুনিয়ার বাদশাহ, ইমামুল আম্বিয়া, খবরদার এখনো পর্যন্ত আপনার উম্মতিরা পারবে না। যান যান, আরো একটু বোঝাটা হালকা করে আসুন। আবার নবী যান 10 ওয়াক্ত নামাজ কমিয়ে আসেন, থাকলো 30। আবার নবী যান আরো 10 ওয়াক্ত নামাজ কমিয়ে আসে, থাকলো 20। আবার একবার নবী যান, নবী গিয়ে আরো 10 ওয়াক্ত নামাজ কমিয়ে আসেন, থাকলো 10। যখন 10 ওয়াক্ত নামাজ থাকে, মুসা আলাইহিস সালাম আবার বলে, যান মুস্তাফা, আপনি যান একবার, আপনার উম্মতি পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আল্লাহর নবী মুসা, ভাই মুসা, আমি আর যেতে পারবো না, আমার বড় লজ্জা হয়। বলে, না না, লজ্জা করলে হবে না, আপনি যান আল্লাহর দরবারে গিয়ে 10 ওয়াক্ত নামাজটা আরো কমিয়ে আসুন। তার কারণ আমি মুসা ভালো করে জানি আপনার উম্মতিদের জন্য এই 10 ওয়াক্ত নামাজটাও বড় কঠিন হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আল্লাহর দরবারে গেলেন, ও রব্বি আল্লাহ, আমার উম্মতি 10 ওয়াক্ত নামাজও পারবে না, আর একটু কমিয়ে দেন। আল্লাহ বললেন, কত করব বলো? এ মুস্তাফা, ও আমার প্যারা হাবিব, বলো বলো, আমি আল্লাহ কত করব? আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ 50-50 কি করা যায় না? জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেক তো কমিয়ে দিলেন, আর এই যা আছে থেকে 50-50 করা যায় না? হ্যাঁ, কত সুন্দর, গায়ের লোম খারাপ হয়ে যাচ্ছে না? হ্যাঁ, কি গো? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলে, যান যান যান, আমি আল্লাহ আপনার উম্মতিদের উপর থেকে আরো 50% কমিয়ে দিয়ে আপনার উম্মতিদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, নবী চলে এসছেন, মনটা খারাপ। নবী আসছেন, মনটা খারাপ। কি মনটা খারাপ? 50 টাকা নিয়ে আসছিলাম, আমি খুব খুশি, আমার উম্মতিরা কম হায়াত পাবে, 50 টাকা থাকবে, 50 ওয়াক্ত নামাজ পড়বে, কমে কমে তো 5 ওয়াক্ত হয়ে গেল, কি আর নেকি হবে? কি আর নেকি হবে? খুব গভীর মনোযোগ জোয়ান যুবকেরা, যারা আমরা নামাজের ধার দাঁড়ি না, খুব গভীর মনোযোগ। নবীর মন খারাপ, বোঝাতে পারছি না কি পারছি না? হ্যাঁ, 45 টাকা কেটে নেওয়া হয়েছে, হাতে আছে মাত্র 5 টাকা। কি হবে? একটা মানুষ কেমনভাবে সংসার চালাবে, তাই তো নাকি? হ্যাঁ, নবীর মন খারাপ। মুসা বলছে, কি গো, কি হলো শেষ পর্যন্ত? ফাইসাল্লাহ কি হলো? এই তো দেখো না, 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। তারপরেও মুসা বলছে, তাও পারবে না আপনার উম্মতিরা। আরেকবার যান, আপনার উম্মতিরা এত ছেঁচড়া হবে, এত বেহায়া হবে, এত নির্লজ্জ হবে, এত কমজোর হবে, তারা দুনিয়া 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 করে 5 ওয়াক্ত নামাজটাও তাদের জন্য কঠিন হয়ে যাবে। নবী, আপনি আরেকবার যান, আরেকটু কমিয়ে আসুন। নবী বলেন, না, আমি আর যেতে পারবো না, অনেকবার গেছি, এবারে খারাপ লাগছে, এবারে খারাপ লাগছে। তো মন খারাপ কেন? রাগ হচ্ছে আপনাদের? হ্যাঁ, রাগ হচ্ছে? রাগ তো হচ্ছে। মন খারাপ কেন নবী? শেষ করে দেবো? হ্যাঁ, একদম সংক্ষেপ। নবী, আপনার মন খারাপ কেন? না, 50 ওয়াক্ত নামাজ থেকে 45 কমিয়ে দেওয়া হলো, আর মাত্র 5 টাকা নিয়ে কি করবে আমার উম্মতিরা? সঙ্গে সঙ্গে আসমান থেকে আওয়াজ আসে, ও মুস্তাফা, আপনাকে আজকে আমি মেহমান হিসেবে দাওয়াত করেছি, আপনার খুশি হবার কথা। তার কারণ এর আগে পর্যন্ত আমি আল্লাহ কোনো নবীকে দাওয়াত করি না, আমি আল্লাহ কোনো নবীর জন্য ড্রাইভার পাঠাই না, আমি আল্লাহ কোনো নবীর জন্য সাওয়ারি পাঠাই না, এখনো পর্যন্ত কোনো নবীকে আমি আল্লাহ সিদরাতুল মুনতাহা দেখাই না, কোনো নবীকে জান্নাত জাহান্নাম ভ্রমণ করাই না, আমি আল্লাহ কোনো নবীর মেহমানদারি করাই না। আপনাকে
আপনাকে মেহমানদারি করিয়েছি। আমি কোনো নবীর জন্য আমি আল্লাহ আমার তরফ থেকে তোহফা নজরানা পাঠাই না। আমি আল্লাহ আমার তরফ থেকে আপনার উম্মাত উম্মতির জন্য তোহফা পাঠিয়েছি, হাদিয়া পাঠিয়েছি। আপনি নারাজ হবেন না, আপনি দুঃখিত হবেন না, আপনি কেন পেরেশানি হন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও রব্বি আল্লাহ, আমি এই জন্য দুঃখিত হয়, বড্ড কম হয়ে গেল, আমার উম্মাত উম্মতিরা নেকিতে বড় কমজোর হবে। তার কারণ সমস্ত নবীগণেদের উম্মাত উম্মতিরা 300 বছর, 400 বছর, 500 বছর করে হায়াত পেয়েছে। আমার উম্মাত উম্মতিরা 60 বছর, 70 বছর, 80 বছর, 40 বছর করে হায়াত পাবে। তারা কত নামাজ পড়বে, কত আর তারা রোজা রাখবে, কত আর ইবাদত বান্দিগি করবে। অন্যান্য নবীগণের থেকে, অন্যান্য নবীগণের উম্মাত উম্মতির থেকে আমার উম্মাত উম্মতিরা নেকিতে কমজোর হবে। আমি কাল কিয়ামতের ময়দানে কেমন করে মুখ দেখাবো? আমার উম্মাত উম্মতিদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী, আপনি খুশি মনে যান, আপনি দুঃখিত হবেন না, আপনি দুঃখ করবেন না। আমি আল্লাহ আপনার উম্মাত উম্মতিরা যখনই 1 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ 10 ওয়াক্ত নামাজে সব দিয়ে দান করে দেব। জোরে হবে না সুবহানাল্লাহ? আপনার উম্মাত উম্মতিরা কেউ যদি 5 ওয়াক্ত নামাজ ইতমিনানের সঙ্গে, মুহাব্বতের সঙ্গে, ভালোবেসে পাই টু পাই, ওয়াক্ত ওয়াক্ত ফলো করে যদি আমি আল্লাহ আমার নামাজগুলো আদায় করে, তারা নামাজ আদায় করবে 5 ওয়াক্ত, আমি আল্লাহ আমল নামাই লিখব 50 ওয়াক্ত। জোরে বলুন না, জোরে হবে না সুবহানাল্লাহ? সব পাবে কত? আমি কেটে নিয়েছি, ওটা আমার আপনার মধ্যেই থাক, আপনার উম্মাত উম্মাতিদের কাছ থেকে কাটবো না। তারা 1 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ তাদের আমল নামাই লিখবো 10 ওয়াক্ত। জোরে বলুন না সুবহানাল্লাহ? কেন ছাড়ি ভাই আমরা? কেন এই নামাজ থেকে বিরত থাকি? হ্যাঁ, বুঝে আসছে আপনাদের? আপনাদের বুঝে আসছে কি যে জওয়ান যুবকেরা রাগ হচ্ছে? হ্যাঁ, রাগ হচ্ছে? রাগ করেন না ভাই, কি হবে রাগ করে? রাগটা করে কি হবে? হ্যাঁ, বোঝার বিষয়, ভাববার বিষয়, চেতনার বিষয়। যে আল্লাহ পাক নবীকে দাওয়াত করে নিয়ে গিয়ে আমাদের জন্য তোহফা দিয়েছে। হ্যাঁ, শুধু তাই নয়, তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিনকে ঘোষণা দেয়। শুধু তাই নয়, নামাজ শুধু নয়, আপনার উম্মাত উম্মতিরা যে কোনো যখনই কোনো ইবাদত বান্দিগি করার নিয়ত করবে, ভালো কাজ করার নিয়ত করবে, যেরকম উদাহরণস্বরূপ যদি বলতে হয়, আপনি আজকে নিয়ত করেছেন আজকে এশার নামাজ আমি জামাতের সঙ্গে পড়ব, এশার নামাজ জামাতের সঙ্গে পড়ব, কিন্তু আপনি এই নিয়ত করে আপনি 7টা থেকে সন্ধ্যা থেকে নিয়ত করে আছেন, হঠাৎ করে 8টা বেজে গেছে, আপনি কোনো কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেছেন, আপনি কোনো পেরেশানির মধ্যে জড়িয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিনকে ঘোষণা দেন, আপনার উম্মাত উম্মতিরা যখনই কোনো ভালো নিয়ত করবে, আমার ফেরেশতারা সঙ্গে সঙ্গে আমল নামায় নেকি লিখে নেবে। বোঝাতে পারলাম না আপনাদের নাকি? তাহলে সুবহানাল্লাহ তো আসতে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো এশার নামাজ পড়েনি, খালি নিয়ত করেছে আল্লাহ আজকে এশার নামাজ আমি পড়বো। কারণ এই আপনারা ওয়াজ শুনে নিয়ত করছেন, নিয়ত করে আপনারা সব সিন্নি নিয়ে বাড়িতে যাবেন যে কালকে ফজরের নামাজ জামাতে আসবো, গিয়ে শুয়ে পড়েছেন। ভালো করে বোঝেন, বোঝার বিষয় আছে। আপনি শুয়ে পড়েছেন, এই যে নিয়ত করার জন্য আমার আল্লাহ আপনার আমল নামায় একটা সওয়াব সঙ্গে সঙ্গে লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। সেদিনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আপনার উম্মাত উম্মতিরা নিয়ত করার জন্য আমি আল্লাহ একটা নগদ সওয়াব দান করে থাকি। যখনই সেই নিয়তটা পরিপূর্ণ করবে, তারা যখনই ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করে নেবে, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তাদের 10 গুণ বাড়িয়ে দিয়ে থাকি। বুঝা আসছে? আপনি নিয়ত করেছেন
আগামীকাল 1 টাকা আমি দান করব। 1 টাকার সঙ্গে সঙ্গে সব লেখা হয়ে গেল। আপনি দান করেননি, যদি নাও করেন লেখা হয়ে গেছে, আর কাটা হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তারপরে আপনি কালকে যখনই 1 টাকা দান করে দেবেন, নিয়তটা পুরো হয়ে গেল, তাই না? সঙ্গে সঙ্গে ওই 9 টাকা আরও যোগ করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সেদিনকে শবে মেরাজ আল্লাহ পাক দিদারে নবীকে দেয়া হয়েছিল। ও আমার নবী, আপনার উম্মতিরা যখন কোনো গুনার নিয়ত করবে, আমার ফারিস্তারা গুনাহ আমলনামাতে লিখবে না, আমার ফারিস্তারা আমলনামাতে গুনাহ লিখবে না। যখন কোনো বান্দা গুনাহ করার নিয়ত করবে, আপনি আমি হয়তো নিয়ত করলাম আগামীকাল সিনেমা দেখতে যাব, আগামীকাল জুয়ার আড্ডায় বসবো, আগামীকাল মদের আড্ডায় বসবো, আগামীকাল মেয়ের সঙ্গে দেখা করতে যাব, একজনের সঙ্গে ডেটে যাব, আগামীকাল বারে যাব, আগামীকাল এমন করে যা যেরকম চিন্তা ভাবনা, যে যেই বিষয় নিয়ে যেই রাস্তা দিয়ে হাঁটে সে সেরকম চিন্তা ভাবনা করবে। এখানে রাগ করার কিছু নাই। সোনার মানিকেরা, যখনই কোনো উম্মতি গুনার কথা চিন্তা ভাবনা করে, আল্লাহ পাক লেখেন না। যখন কোনো বান্দা নিয়ত করার পরে গুনাহটা সত্যিকারের বাস্তবায়ন করে দেয়, আল্লাহ বলেন আপনার উম্মতিদের জন্য আমি কেবলমাত্র 1টা গুনাহ লিখে দিয়ে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নেকির জন্য পাচ্ছি 10 গুণ, গুনার জন্য তাহলে আমরা করছি বেশি কি নেকিটা? বোঝাতে পারলাম না? বুঝে আসবে না? বুঝে আসবে না? আমরা এখানে সব ব্যবসাদার, কম বেশি এখানে বসে আছি, শিক্ষিত মানুষেরা বসে আছি। আমি যদি আপনাকে বলি 10 টাকা দেব, মুয়াজ্জিন যদি বলে 1 টাকা দেবে, কার কাছে যাবেন? মুয়াজ্জিনের কাছে যাবেন, তাই না? মুয়াজ্জিনের কাছেই। আল্লাহ বলছে যখন নেকির নিয়ত করবে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে লিখে দিই। এমন আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে এই হলো মেরাজের প্রেক্ষাপট। আল্লাহর নবী আমাদের জন্য নিয়েছেন। একদম শেষ কথা, নবীর এখনও মন শান্তি হয় নাই, নবী মন খারাপ করে, ইয়া রাসূল, হে আল্লাহ বলছে, হে মুস্তাফা কি ব্যাপার, এখনও আপনার মন ছোট কেন? বলছে আল্লাহ, আমি তো আপনার দিদার পেলাম, আমি তো আপনার সঙ্গে কথাবার্তা বললাম, আমার গুনাহগার উম্মতিরা কথাবার্তা বলবে না, আপনার দিদার পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও তোমার উম্মতিদেরকে বলে দেবে, আস-সালাতু মিরাজুল মুমিনিন, মুমিনরা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, আমি আল্লাহ ওই মুমিনদের ঘাড়ের সিরাত থেকে আরো নিকটে বসবাস করি। বলেন সুবহানাল্লাহ। তারা যখন নামাজে দাঁড়িয়ে গিয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তেলাওয়াত করতে থাকে, সারা তেলাওয়াত করে না, আমি আল্লাহ আমার সঙ্গে সরাসরি কথা বলে। বলেন সুবহানাল্লাহ। বোঝাতে পারছি? যুবকেরা বুঝে আসছে? ছেড়ে দেন ভাই, ছেড়ে দেন। নিজেদের লাইন ত্যাগ করেন। আজকেই জুম্মাতে বলছিলাম পরিবর্তন হতে হবে। আগামী আর 2 দিন 3 দিন পরই শবে বারাতের চাঁদ, তারপরেই মাহে রমজানের চাঁদ। নিজেকে পরিবর্তন করে নেন, এই সুযোগ। এমনভাবে যদি এই মুহূর্তে মারা যায়, কি না জানি কি হাসন নাসর আমার হবে, না জানি কি অবস্থায় আমি কিয়ামতের ময়দানে উঠব। তাই না? একবার ভাবতে হবে কি অবস্থায় আমি কিয়ামতের ময়দানে উঠব। আমার মধ্যে দিন নাই, আমার মধ্যে শরীয়ত নাই, আমার মধ্যে কোরআন নাই, আমার মধ্যে নামাজ নাই, আমার মধ্যে কিছুই নাই। সর্বসময় নোংরা ভাষা, নোংরা কথা, গান, গালাগালি, চিটিংবাজি, ধোকাবাজি, এটা নেশা, ওটা নেশা, সেটা নেশা, এই করছি ওই করছি। খবরদার, পরিবর্তন হতে হবে তো ইনশাল্লাহ। নাকি দরকার আছে নাকি? আপনারা হলে কার ফায়দা? হুজুরের। আমার বুঝে আসে না। একটা নামাজি বাড়লে আমার কি মাইনে বেড়ে যাবে? আপনারা এরকম মনে করেন? যে যদি নামাজি আমরা বেড়ে যাই, 8-10 জন যদি আমরা যাই, তাহলে হুজুরের মাইনে বেড়ে যাবে, ওই জন্য হুজুর ওই খালি নামাজের জন্য ডাকছে। এরম ব্যাপার আছে নাকি?
না, ওরকম ব্যাপার তো, কথাবার্তা তো নেই। আল্লাহ কিসমতে যতটুকু রেজেক লিখে দিয়েছে ততটুকু কেউ চাইলেও হবে, না চাইলেও হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। তা আপনারা যদি আসেন, ফায়দা কার হবে? আপনাদের হবে। তার কারণ হয়তো আমি যদি আল্লাহ হায়াতে রাখে, রেজেক যদি এখানে রাখে, হয়তো সকলকেই কবরে যেতে হবে একদিন। জানাজার নামাজ পড়ে হয়তো আমার আগে যারা যাবে জানাজার নামাজটুকু পড়ব, একটু হাত তুলে কাঁদা কাটা করব, ব্যাস এতটুকুই। আর আপনার কবরে নামবো না, আপনার কবরে জবাব দিতে যাব না, আপনার আযাব আমি ভোগ করতে যাব না। আপনাকে ফারিস্তারা যখন মারবে আমি তখন ফারিস্তাদেরকে রুখতে যাব না। বোঝাতে পারছি? কত নামাজি আছে দেখেছি আমি, শুরু নতুন নতুন যখন এসেছি কত নামাজি ছিল, তারা ছেড়ে দিয়েছে, বিন্দাস ঘুরছে। হায় আল্লাহ, কী রে ভাই, কেন তুমি না আগে নামাজ পড়তে? কি হয়েছে? তোমার ইমাম সাহেব পছন্দ নয়? আরও তো মসজিদ রয়েছে। বোঝাতে পারছি না নাকি? যদি মনে হয় যে না ইমাম সাহেব আমার দলের নয়, ইমাম সাহেব আমার মতের নয়, ইমাম সাহেব আমার মাসলাকের নয়, ইমাম সাহেব আমার মতো মনের মতো নয়, ইমাম সাহেবের কথাবার্তা ঠিক নয়, ইমাম সাহেবের ব্যবহার ঠিক নয়, হ্যাঁ হ্যাঁ, ইমাম সাহেব লোভী, যেটার জন্য খারাপ না, আমার জন্য আপনি নিজের লাইফ বরবাদ করবেন না। জান, আরও তো মসজিদ রয়েছে, যে ইমাম সাহেবকে পছন্দ সেখানে গিয়েও তো নামাজটা পড়া যায়। বোঝাতে পারছি নাকি? হ্যাঁ, এরকমভাবে আমাকে দোষী করবেন না, এরকমভাবে দোষী করবেন না। বাহানা খাড়া করা যাবে। বোঝাতে পারছি? হ্যাঁ, আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, ইনশাল্লাহ আমার কথা বুঝে আসছে তো? হ্যাঁ, তাহলে কি সামনে আগামী লাইলাতুল বারাত, শবে বারাতের মাস। আগে ঘরের যুগে ছিল, আগে আমরা ছোটোবেলায় শুনেছি, আমাদের আম্মাজিরা, আমার দাদি ছোটোবেলায় দেখেছি, এই শবে বারাতে, শবে মেরাজের চাঁদ যখনই উঠতো নয়, হ্যাঁ, তখনই একটা সর্বসময় গালাগালি করুনি শবে বারাতের চাঁদ, এই গান বাজাওনি শবে বারাতের চাঁদ, হতো নাকি? হতো না? এই খারাপ কথা বলা যাবে না শবে বারাতের চাঁদ, এই বইয়েদেরকে রাগ করে করে, আগে ঘরের শাশুড়িরা বইয়েদেরকে রাগ করে করে, এই তোমার শ্বশুরের নামে, তোমার শাশুড়ির নামে, তোমার নান শাশুড়ির নামে, নানা শ্বশুরের নামে খতম পড়ো। হতো নাকি? হতো না? শবে বারাতের চাঁদ উঠেছে, এখন সেসব উঠেই গেছে, সেসব ভুল হচ্ছে কথাগুলো। এখন 365 দিন এমন এমন ঘর আমি দেখিয়ে দেব, গুনে গুনে দেখিয়ে দিতে পারবো, আপনাদের এখানে নয়, গুনে গুনে দেখিয়ে দিতে পারবো 365 দিন সেই ঘরে কোরআনের একটা ক তেলাওয়াত হয়নি, এরকম ঘর নয়। হ্যাঁ, বুঝে আসছে আমার কথা? হ্যাঁ, পরিবর্তন হতে হবে। সংসার সুখী যদি করতে চায়, সংসার যদি শান্তিময় করতে চায়, শরিয়াতকে আপন করে নিতে হবে। শরিয়াতকে ছাড়বেন, ওই সংসারে আজীবন সুখ হবে না, হবে না, হতে পারে না। এটা আমার আল্লাহর ওয়াদা। যাই হোক না যাই হোক, পেরেশানির মধ্যে আপনি থাকবেন। টাকা পয়সা যত ইনকাম করেন, যতই রাগ হচ্ছে আপনাদের, হ্যাঁ, যতই যাই করেন সব বেকার হয়ে যাবে। শরিয়াতকে আপনাকে জুড়ে থাকতে হবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন। আমার জোয়ান যুবক ভাইদের আল্লাহ মাথা ঠান্ডা করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, এখন আর একটা বিষয় খুব দেখছি, বাজারে খুব জুয়া উঠেছে। হ্যাঁ, খুব জুয়া খেলছে ছেলেরা, খুব গেঁজা খাচ্ছে ছেলেরা, বরবাদ হয়ে যাচ্ছে ছেলেরা। আল্লাহ পাক জানে কী হবে। জুয়া, যুবক যুবক ছেলেরা, হ্যাঁ, বোঝাই যাবে না। গেঁজা এমন একটা নেশা যে খেয়ে আসলে সঙ্গে সঙ্গে বুঝতেও পারবেন না আপনি। ওটা দীর্ঘদিন, আস্তে আস্তে 1 মাস 2 মাস 6 মাস 1 বছর যখন নিয়মিত খেতে থাকবে, তারপরে বোঝা যাবে শরীরের মধ্যে আস্তে আস্তে পরিবর্তন আসবে, তাই না? কিন্তু খুব ক্ষতিকারক ভাই আমার, খুব ক্ষতিকারক। বিশ্বাস করেন, আমি জোর হাত করে বলছি, খুব ক্ষতিকারক। তোমার লাইফ পুরো শেষ হবে, তোমার শরীর পুরো বরবাদ হয়ে যাবে, তোমার যৌবন পুরো শেষ হয়ে যাবে, তোমার শরীরে সব ক্ষমতা শেষ হয়ে যাবে। ছেড়ে দাও, একদম তওবা করে দাও। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেন? যৌবন একটা বড় নিয়ামত। কাকে জিজ্ঞাসা করো যে 70 বৎসরের বুড়ো হয়ে কোমরটা কুঁচকে গেছে, তাকে গিয়ে জিজ্ঞাসা করো জুয়ানি কত বড় আল্লাহর নিয়ামত।
যার কোমরে ব্যথা তাকে গিয়ে জিজ্ঞাসা করো জুয়ানি যুবক কত বড় আল্লাহর নিয়ামত। হ্যাঁ তাই না? বুঝাতে পারছি? এই নিয়ামত জায়া করবেন না, নষ্ট করবেন আমার যুবকেরা, হাত জোর করে বলছে। হ্যাঁ খবরদার, জুয়া এইসব নেশা আল্লাহ হারাম করেছে, নিষেধ করেছে, নিশ্চয়ই আমাদের ভালাই আছে, এটারই বিশ্বাসী আমরা, তাই তো নাকি? চলেন আর বাড়াবো না। আল্লাহ আমাদের সকলকে যা কিছু শোনালেন সব কিছু আমল করার তৌফিক দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসেন আমরা সকলে যারা বাইরে আছেন সকলে ভিতরে চলে আসে, নবীর শানে সালাত ও সালাম পাঠ করা হবে। ইয়া নবী সালামুন আলা